নরসুন্দর নদীর পার গেছে এই বাসন্তী পূজা, এবং এটা কালীবাড়ি নিয়মিত এখানে পুজো হয়। এবং আপনারা এই পাশেই দেখতে পাচ্ছেন যে অষ্টমী স্নান হচ্ছে। এই যে অষ্টমী স্নানের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, প্রচুর মানুষের সমাগম। তো আমি এখানে একজন আছে, তার সাথে একটু কথা বলি। তো এটা তো বাসন্তী পূজা। জি জি, বাসন্তী পূজা। তো অষ্টমী স্নান এবং বাসন্তী পূজা এটা কি একই সাথে হয় প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর একই সাথে হয়। আমরা প্রতি বছর একই সাথে এই অনুষ্ঠানটা করি। আজকে হলো 25-এ, পঁচিশে না, আজকে হলো 22-এ চৈত্র। তো ওই দিনে আজকে মহা অষ্টমী স্নান। আমরা মায়ের ভক্তবৃন্দদের জন্য স্নান ঘাটে এই আয়োজন করেছি। তো আপনারা যারা এখানে স্নান করবেন অতি সত্বর মন্দিরের সামনে আসুন, এবং স্নান দান শেষ করে এখানে কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই প্রসাদ দিয়ে যাবেন। ধন্যবাদ। প্রতি বছর একই তারিখে হয় নাকি লগ্ন দেখে হয়? এটা লগ্ন দেখে প্রতি বছর এই তিথিতে হয়। জি জি জি। যে আনন্দ উৎসব চলছে বাসন্তী পূজা এবং অষ্টমী স্নান, ঠিক এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি। তারা বাসন্তী পূজায় খাওয়া দাওয়া হচ্ছে। কি খাইতেছে আজকে? খিচুড়ি, প্রসাদ 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 ডাল, খিচুড়ি, খিচুড়ি খিচুড়ি প্রসাদ। তো এখানে দিদিরাও খাওয়া দাওয়া করছেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কি প্রসাদ খেয়ে কি শান্তি লাগতেছে? শান্তি লাগলে ভালো। এখানে আরো পাক শাক হচ্ছে দেখা যাচ্ছে। এখানে দাদা কতজন লোকের এখানে আয়োজন করা হয়? স্থানীয় স্থানীয় এখানে কতজন লোকের খাবার? এখানে তো প্রায় 5-10 হাজারের মতো। 10,000 মানুষের খাবার এখানে করা হয়, প্রতি বছরই হয় এটা। এটা আমি দেখতে পাচ্ছি এখানে অনেক খাবার রেডি আছে, হাজার হাজার মানুষ এখানে খাবে, এবং এটাকে প্রসাদ বলা হয়। তো আমরা এই যে প্রসাদ এখানে খাচ্ছে যারা, তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি। বাবু, হ্যাঁ প্রসাদ শেষ, খায়া কি শান্তি হওয়া গেছে? হ্যাঁ, গোসল হয়েছে? ঠিক আছে। এই যে এখানে 3 জন বসে একসাথে খাচ্ছে। কি 3 জন কি 2 জন কি সন্তান? 2 বাচ্চা? খালা তো বোন? ও আচ্ছা আচ্ছা। তো আজকে এখন এই যে যারা মিউজিশিয়ান, প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি। তো এই হলো অষ্টমী উৎসবের পাশাপাশি বাসন্তী পূজা হচ্ছে, যেটা হলো তারাইল বাজারের পূর্ব পাশে মাকনাপাড়া জেলেপাড়া, এখানে কালীবাড়িতে বাসন্তী পূজার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ঘাটে অষ্টমী স্নান চলছে, এবং হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। তারাইল ছাড়াও পার্শ্ববর্তী এলাকা যেমন করিমগঞ্জ, কেন্দুয়া, নান্দাইল এবং ভাটি অঞ্চলের অনেক মানুষ এখানে সকাল থেকে, অর্থাৎ ভোরবেলা থেকে এখানে সমবেত হচ্ছে। আমরা যখন ভিডিও করছিলাম তখন প্রায় 7টার উপরে বাজে, 8টার কাছাকাছি বাজে। তো এই সময়ে যেহেতু এত মানুষ, তাহলে আমাদের বুঝতে হবে যে অর্থাৎ আজকে 1টা পর্যন্ত যদি এই অষ্টমী চলে, তাহলে বুঝেন যে কত হাজার মানুষ এখানে হবে। এই জায়গাটা আজকে থেকে না, এটা বহু পুরনো একটা কাজ। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সাদিকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ। সবাইকে শুভেচ্ছা।